আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে 4 রকমের মজার শীতের পিঠা তৈরি করে দেখাবো। পাকন পিঠা, ভাপা পিঠা তৈরি করেছি। তারপরে চিতই পিঠা তৈরি করেছি। একটা হচ্ছে গিয়ে ভিজানো আর একটা হচ্ছে গিয়ে শুকনা। আর ভিজানোটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছে। প্রথমে বলে দিচ্ছি, আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক দিবেন ভালো লাগলে ভিডিওটি। এই পিঠাটির নাম হচ্ছে খিরসা পাটিসাপটা। দুধের খিরসা পাটিসাপটা তৈরি করেছি। আর এটা হচ্ছে গাজরের পুর দিয়ে পাটিসাপটা তৈরি করেছি। দেখতেই থাকুন, অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি আপনাদেরকে খিরসা পাটিসাপটাটা তৈরি করে দেখাবো। যেই খিরসাটা আমি দুধ দিয়ে তৈরি করেছিলাম। আর এর জন্য এখানে আমি ভিজা চালের গুঁড়োটা নিয়েছি 3 কাপের মতো। আর সাথে সামান্য 1 চিমটি লবণ দিয়ে মিশিয়ে নিয়ে পানি দিয়ে একটা সফট ব্যাটার তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। আর এখানে আমি হাফ কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। আর চিনি নিয়ে নিয়েছি 1 চামচের মতো। আর এখানে দুধ নিয়ে নিয়েছি হাফ কাপে একটু কম। জাস্ট খেতে ভালো লাগবে এর জন্য আমি এখানে দিলাম। এবারে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে আমার ব্যাটারটা হয়ে গেছে। এই তো ব্যাটারটা আমার খুব ভালোভাবে পারফেক্টলিভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুটা ব্যাটার আলাদা করে নিচ্ছি। সেই আলাদা ব্যাটারটার মধ্যে আমি রেড ফুড কালার ইউজ করছি। এটা দিয়ে আর কি একটু ডিজাইন করব, জাস্ট কোনো টেস্টে হেরফের হবে না। এটা চাইলে আপনারা করতেও পারেন অথবা সাদা বা গলা দিয়েও করতে পারেন। আমি এটা জাস্ট দেখতে সুন্দর লাগবে এর জন্যই তৈরি করেছি। এখন আমি এর ভেতরে খিরসাটা তৈরি করে নিব। এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিয়েছি। লবণ দিয়েছি সামান্য 1 চিমটি। আর এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করেছি। এটা অপশনাল, এটা চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, জাস্ট টেস্টটা একটু ভালো আসবে এর জন্য দিয়েছি। আর এখানে চিনি দিলাম স্বাদ মতো। চিনি যে যতটুকু খেতে পছন্দ করেন মিষ্টি ততটুকু পরিমাণ দিবেন। এরপর এখানে পোলার চালের গুঁড়োটা অ্যাড করেছি। এটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে কিন্তু এর স্মেলটা কিন্তু অনেক সুন্দর আসে, খেতেও কিন্তু অনেক মজা লাগে। এটা একটু দেওয়ার চেষ্টা করবেন পোলার চালের গুঁড়োটা। এরপর এখানে সুজি অ্যাড করেছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার নাড়তে নাড়তে একেবারে ক্ষীরের মতো তৈরি করে নিব। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথচ আপনারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এখনই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন। এই তো আমার নাড়তে নাড়তে একেবারে ঘন একটা আঠালো ডোয়ের মতো হয়ে এসেছে। আর এরই মাঝে কিন্তু আমার এই ক্ষীরটা তৈরি করাও হয়ে গেছে। ক্ষীরের কনসিস্টেন্সিটা ঠিক এই পর্যায়ে রাখতে হবে, নাহলে কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে। এটাকে আমি উঠিয়ে নিয়েছি চুলা থেকে। এবার যে আমি পাটিসাপটা পিঠার যে ব্যাটারটা সেটা আমি প্রায় আধ ঘন্টার মতো ঢেকে রেখেছিলাম, সেটাকে আমি উঠিয়ে নিয়েছি। আর এই ফ্রাই প্যানে আমি এখানে একটু তেল ব্রাশ করে নিয়েছি। জাস্ট একটা পেঁয়াজ কেটে তার ভিতরে কাঁটা চামচ দিয়ে সেটা দিয়ে আমি তেলটা ব্রাশ করে নিয়েছি, এতে সে ঘ্রাণটা কিন্তু আরও সুন্দর আসবে, স্মেলটা। এরপর আমি যেই রেড ফুড কালার দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে একটু চামচের সাহায্যে একটা ডিজাইন করে নিয়েছি রাউন্ড শেপে। এরপরে আমি উপরে সাদা ব্যাটারটা দিয়ে ফোল্ড করে নিয়েছি। এরপর আমি এখানে আরও একটা আপনাদের ডিজাইন দেখাচ্ছি। এটা হচ্ছে রেড ফুড কালারের যে ব্যাটারটা সেটা দিয়ে আমি একটু লম্বা লম্বা ডিজাইন করে নিয়েছি। এইভাবে ডিজাইন করলে আর কি পিঠাটা দেখতে অনেক সুন্দর লাগে, আকর্ষণীয় লাগে, এর জন্যই করেছি।
আপনারা চাইলে নাও করতে পারেন। এবার এই সাদা ব্যাটারটা দিয়ে এটা যখন হয়ে যাবে রুটিটা, তখন এর উপরে সেই দুধের যে পুরটা, সেই হিসাব পুরটা দিয়ে দিয়েছি। তারপরে সমানভাবে ফোল্ড করে নিয়ে উঠিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আর এই ডিজাইনটা আপনাদের মন মতো করে নেবেন, আমি আমার মতো করে নিচ্ছি। ঠিক সেমভাবে আমি আরও একটা পিঠা তৈরি করে নিচ্ছি। শীত মানেই কিন্তু পিঠা। এই তো আমার আরেকটি পিঠা তৈরি করা হয়ে গেছে। এবার আমি মাঝখান থেকে একটু রাউন্ড শেপে করে এটা ডিজাইন করে নিয়েছি। এর উপরে এই সাদা ব্যাটারটা দিয়ে ঘুরিয়ে নিয়ে তারপরে পুর দিয়ে ফোল্ড করে নিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। এই তো একে একে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আপনারা এই শীতে এটা একবার তৈরি করে দেখবেন, সবাই এটা পছন্দ করবে। এবারে আমি আমার নেক্সট পিঠার রেসিপিতে চলে যাচ্ছি। এই পিঠাটার নাম হচ্ছে পাকন পিঠা। এই পিঠাটার ডোটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে হাফ কেজি থেকে সামান্য একটু বেশি পরিমাণে দুধ নিয়েছি। এবারে সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন এখানে আমি নারকেল বাটা নিয়েছি, এখানে হাফ কাপের মতো, সেটা দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি নারকেলের সাথে। এখন এখানে চিনিটা অ্যাড করলাম। মিষ্টির পরিমাণটা বুঝে আপনাদের মতো করে চিনি অ্যাড করবেন। এরপর এখানে দিয়ে দিলাম তেল হাফ কাপের মতো। এবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে এলাচের গুঁড়ো নিয়ে নিয়েছি 1 চিমটি। এটা দিলে এর স্মেলটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, এর জন্য এখানে অ্যাড করলাম। এবারে এখানে 1 কেজি পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর আমার এখানে কিন্তু পুরো 1 কেজি আটা কিন্তু লাগেনি, এতটুকু পরিমাণ রয়ে গিয়েছিল। এই যে আমার ভালোভাবে এই আটার সাথে এই দুধের মিশ্রণটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটা একটু ঠান্ডা হতে দিব। যখন এই ডোটা একটু ঠান্ডা হয়ে আসবে, তখন আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এবারে এখানে একটা ডিম অ্যাড করব। ডিমটা এখানে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এতে ভালোভাবে আমার এই ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। খুব সফট একটা ডো হয়েছে আমার। এবার আমি একদম ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। আমার এতগুলো পরিমাণ লিচি হয়েছে। এবারে আমি সাজ নিয়ে নিয়েছি। এরকম কিন্তু সাজ বাজারে কিন্তু কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে হাত দিয়েও ডিজাইন করে নিতে পারেন যে কোনো কিছুর সাহায্যে, অথবা এই সাজের সাহায্যে করতে পারেন। যেহেতু সাজ এখন খুব সহজেই সাজের দিয়ে পিঠাগুলো তৈরি করা যায়, তাই আমি সাজের সাহায্যে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। বিভিন্ন ধরনের আমি এখানে সাজ নিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করে দিচ্ছি। জাস্ট হাতে একটু নিয়ে গোল করে এই সাজের ভেতর দিয়ে দুপাশে চাপ দিয়ে দিলেই কিন্তু এই ডিজাইনটা হয়ে যায়। এই তো আমার 1 কেজির মতো আটাতে আমার এতগুলো পরিমাণ পিঠা তৈরি হয়েছে। আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে পিঠাগুলো। এবার এগুলো ভেজে নেওয়ার পালা। সো ভেজে নেওয়ার জন্য আমি এখানে ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। আর এদিকে আমি শিরাটা তৈরি করতে দেওয়ার জন্যে
এখানে একটা কড়াইয়ে 1 কাপের থেকে সামান্য একটু বেশি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, আর এখানে পানি দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো। সেই শিরাটা আমি এখানে জাল হতে দিয়েছি, আর এদিকে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। এই তো আস্তে আস্তে আমার পিঠাগুলোর কালার চলে এসেছে। অতিরিক্ত লাল পোড়া করেও ভাজবো না, একদম ব্রাউন করে ভেজে নিব। এই যে এইভাবে করে আমি এখানে ভেজে নিয়েছি পিঠাগুলো। এবারে পিঠাগুলো তেল ঝরিয়ে সেই শিরাটা আমি হতে দিয়েছিলাম, এই শিরাটার মধ্যে দিয়ে দিব। শিরাটা কিন্তু মোটামুটি ঘন হয়েছে। এই তো শিরাগুলো আমি দিয়েই সাথে সাথে মিশিয়ে নিয়ে উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি পিঠাগুলো ভেজে তেল ঝরিয়ে নিয়ে শিরার মধ্যে দিয়ে ভালো করে শিরাগুলো পিঠার গায়ে লাগিয়ে নিয়েছি। ভালোভাবে এইভাবে উল্টে পাল্টে নেড়ে নিয়ে পিঠাগুলোকে আমি সাথে সাথে উঠিয়ে নিচ্ছি। একে একে সেমভাবে আমি পিঠাগুলো এভাবেই তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। এই তো আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এইভাবে করে আমি শিরা দিয়ে করেছি, আর আরেকটা পদ্ধতি আমি এইভাবে করেছি, একটু ঘন শিরার মধ্যে দিয়ে উঠিয়ে নিয়েছি। সো এই পাকন পিঠাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু খুবই মজা লেগেছে এই পিঠা। এই পিঠাটা কিন্তু অসম্ভব মজার ছিল, দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, আর খেতে কিন্তু অসম্ভব মজাদার। আপনারা এই শীতে এই পিঠাটা একবার তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অথবা এই শীতে যদি আপনাদের বাসায় মেহমান আসে তাহলে কিন্তু এই পিঠাটা আপনারা একবার তৈরি করে দিতে পারেন। এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার, ভেতরটা একেবারে জুসি হয়েছে, বাইরেটা কিন্তু অনেক ক্রিসপি। সো আশা করি আপনাদের কাছে এই পিঠাটা অনেক ভালো লেগেছে। সো আমার পরের রেসিপি হচ্ছে ভাপা পিঠা। ভাপা পিঠা ছাড়া কিন্তু শীত কখনোই জমে না, তাই এর জন্য আমি এখানে আপনাদের জন্য ভাপা পিঠা তৈরি করে দেখাবো। সো এর জন্য আমি এখানে ভিজা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর সামান্য 1 চিমটি লবণ দিয়ে একটু মিশিয়ে নিয়েছি হাত দিয়ে। এবারে অল্প অল্প করে পানি দিব, পানি দিয়ে একটু মেখে নিব। আর আমি এখানে কিন্তু সামান্য একটু ফুড কালার নিয়ে নিয়েছিলাম, জাস্ট এটা দেখতে সুন্দর লাগবে এর জন্য। আপনাকে তো এটা স্কিপ করতে পারেন চাইলে, আমি এটা দিয়েছি জাস্ট সুন্দর একটা কালার আসবে এর জন্যে, আপনার চাইলে না দিলেও হবে। এই তো আমার এই গুঁড়োটা ঠিক এভাবে করে আমি পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এবারে এগুলোকে একটা এরকম স্টিলের ছাঁকনিতে একটু ছেঁকে নিব, তাহলে এই গুঁড়িটা কিন্তু একদম ঝুরঝুরে হবে, আর পিঠাটাও কিন্তু একদম পারফেক্ট হবে। এই তো আমার হয়ে গেছে ছেঁকে নেওয়া। এবার আমি পিঠাটা তৈরি করার পদ্ধতিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো শুকনো নেটের কাপড় নিয়ে নিয়েছি। এটাকে একটু ভালোভাবে ধুয়ে নিয়ে পানিতে ভিজিয়ে নিয়ে একদম নিগড়িয়ে নিয়েছি। এরপরে আমি এখানে যেই বাটিতে আর কি পিঠাটা তৈরি করব সেই বাটিতে চালের গুঁড়োটা নিচে বসিয়ে দিচ্ছি। এখন এখানে একে একে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি গুড়টাও এখানে দিয়ে দিচ্ছি। এর উপরে আবারও চালের গুঁড়ো দিয়ে একটু চেপে নিব। এবার সেই ভিজিয়ে রাখা নেটের কাপড়টা এর উপরে দিয়ে দিয়েছি, আর এখানে আমি রাইস কুকারের ভেতরে পানি গরম হতে দিয়েছিলাম। রাইস কুকারের উপরে যে বলটা থাকে ছিদ্র করা,
সেই স্টিমারটা আমি অনেকক্ষণ আগেই পানিতে ভাপে দিয়েছিলাম। এবারে ওর উপরে ওইভাবে করে বাটিটা দিয়ে রেখে দিয়েছি ভাপে। এবার আমি আপনাদেরকে একটি মাটির সাহায্যে করে দেখাচ্ছি। এর ভেতরে নারকেল গুঁড়ো, চালের গুঁড়ো আর নারকেল গুড় দিয়ে ঠিক এভাবে করে পিঠাটা এখানে বসিয়ে দিয়েছি ভাপে। আর যাদের ডায়াবেটিস আছে তাদের কথা আমি মাথায় রেখে এখানে একটা ভাজি তৈরি করেছিলাম বাসায়, সেটা দিয়ে একটা ঝাল ঝাল ভাপা পিঠা তৈরি করে দেখাচ্ছি। আপনাদের যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু এইভাবে তৈরি করে খেতে পারেন। আর আমি যেই ভাপা পিঠাগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম ভাপে, সেগুলো কিন্তু আমার হয়ে গেছে। আর এই ফুলের ডিজাইন করা যে মাটির সাহায্যে দিয়েছিলাম সেটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই তো আমার হয়ে গেছে। এবার আমি উঠেই দেখাচ্ছি। এই যে হয়ে গেছে আমার এই ভাপা পিঠাগুলো তৈরি করা। আর দেখতেই পাচ্ছেন কত সহজে খুব সুন্দর ভাপা পিঠা তৈরি করেছি। আর এই ঝাল পিঠাটা আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু খেতে অসম্ভব মজা। আপনারা কিন্তু চাইলে মুরগির কিমা দিয়েও কিন্তু এই ঝাল পিঠাটা তৈরি করতে পারেন। আর যেটা গুড় আর নারকেল দিয়ে তৈরি করেছিলাম সেটাও ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমি আপনাদের জন্যে ফুলের এরকম ডিজাইন করেও কিন্তু তৈরি করেছি সেই মাটির সাহায্যে। এটাও কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। মেহমানদের সামনে এই শীতে এই পিঠাটা যদি দেন তাহলে কিন্তু তারা অবশ্যই মজা করে খাবে। সো আমার পরের রেসিপি হচ্ছে চিতই পিঠা। এর জন্য আমি এখানে ভিজা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। 3 কাপের মতো এখানে শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবারে এখানে 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, সেটা দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিব। আর চিতই পিঠার এই ব্যাটারটা যদি আপনারা একটু হাত দিয়ে তৈরি করে নেন প্রথম দিকে, তাহলে কিন্তু এর ব্যাটারটা একদম পারফেক্টলি হয়ে যায় খুব তাড়াতাড়ি। তাই আমি প্রথমে একটু হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এই তো আমার সফট একটা মসৃণ ব্যাটার হয়ে গেছে। আর এই কনসিস্টেন্সিটা ঠিক এই পর্যায়ে করে রেখেছি। আর এদিকে আমি এখানে চিতই পিঠার যে সাজ, আমি এখানে 2 ধরনের সাজ নিয়েছি। একটা হচ্ছে গিয়ে মাটির সাজ আর একটা হচ্ছে গিয়ে লোহার সাজ। আর এই মাটির সাজ আর এই ধরনের লোহার সাজ বাজারে কিনতে পাওয়া যায়, সেই দুটো আমি এখানে পরিষ্কার করে এই ভেতরে একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর এদিকে আমি এই ব্যাটারটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো ঢেকে রেখে দিয়েছিলাম। এর কারণে আমার এই ব্যাটারটা কিন্তু আরও সফট আর মসৃণ হয়েছে। এই ব্যাটারটা আমি এখন আরেকটু নেড়ে নিয়েছি। এরপরে এই সাজটা যখন গরম হয়ে গেছে তখন এর ভেতরে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ঠিক যেভাবে করছি সেভাবে আপনারা ফলো করবেন, তাহলে দেখবেন আপনাদেরটাও সেম এরকমই হবে। ব্যাটারটা দুয়োর সাথে দিয়েই সাথে সাথে আমি ঢেকে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে আমার এই পিঠাগুলো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত স্মুথলি উঠে এসেছে, কতটা সুন্দর হয়েছে। আর পিঠাগুলো কিন্তু অসম্ভব পরিমাণে ফুলেওছে। আর খেতে কিন্তু এটা অসম্ভব মজা লাগে। আমি একটা আপনাদেরকে একদম চূড়া থেকে উঠেই সাথে সাথে দেখাচ্ছি। দেখুন এটা কতটা ফুলেছে, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এবার আমি সবগুলো পিঠা উঠিয়ে নিচ্ছি। আর এরই মাঝে কিন্তু আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। আপনার বাড়িতে এভাবেই তৈরি করে দেখবেন, তাহলে আপনাদেরটাও কিন্তু সেম এরকমই হবে। আর আজকে আমি এটা গুড় আর নারকেলের সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে ঝাল বা টক জাতীয় কোনো কিছুর সাথে এটা পরিবেশন করে খেতে পারেন। আর চিতই পিঠা এমন একটা জিনিস যেটা ঝাল, টক, মিষ্টি সব কিছুর সাথেই খাওয়া যায়। সো এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। পিঠাটার ভেতরটা কিন্তু ফুলেছে অসম্ভব সুন্দরভাবে। সো আমি চিতই পিঠা এখানে ভিজিয়ে দেখাবো আপনাদেরকে। এর জন্য আমি এখানে ফার্স্টেই পানি নিয়ে নিয়েছি, নারকেল গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এখানে গুড় দিয়ে দিচ্ছি। এবারে এখানে চিনি দিয়ে দিয়েছি 1 কাপের মতো, দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এবারে ভালোভাবে একটু নেড়েচেড়ে এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এবার এখানে এলাচ দারচিনি দিয়ে দিলাম 2 টুকরো, আর তেজপাতা দিয়ে দিলাম 1 টুকরো, মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার এখানে দুধ অ্যাড করছি জাস্ট টেস্টের জন্য, টেস্টটা এতে করে অনেক ভালো আসে এর জন্যে। এই তো আমার এই গুড়ের শিরাটা তৈরি করা হয়ে গিয়েছে। এর ভেতরে আমি চিতই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এবার চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে সারা রাত ভিজিয়ে রাখবো। সো সারা রাত পর আমি এটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই তো সারা রাত ভিজিয়ে রাখার পরে আমি আপনাদের এটা সকালে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ এটা কত সুন্দরভাবে ফুলেছে পিঠাগুলোর ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে রস ঢুকে গেছে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। এবার আমি প্লেটে তুলে সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। দেখুন এক একটা পিঠা কত সুন্দরভাবে ফুলেছে আর রস ঢুকেছে এর ভেতরে কত সুন্দরভাবে, আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার। সো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই চিতই পিঠার দুটো রেসিপি। এইভাবে চিতই পিঠা ভিজিয়ে শীতের সকালে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। সো এখন আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি এর ভেতরে কতটা রসটা ঢুকেছে। এই তো দেখুন চামচ দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা কেটে গেছে। সো আপনারা বাসায় একবার এটা তৈরি করে দেখতে পারেন। আশা করছি অনেক ভালো লেগেছে। এবার আমি আমার পরের রেসিপিটা তৈরি করব গাজরের পুর দিয়ে পাটিসাপটা পিঠা। এর জন্য আমি এখানে গাজর কেটে নিয়েছি, সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে এভাবে করে গাজর গ্রেট করে নিচ্ছি। আর এখানে আমি এর পুরটা তৈরি করার জন্যে একটা কড়াই নিয়ে নিয়েছি। এখন সেই গ্রেট করে নেওয়া গাজর, আমার এখানে 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ গাজর হয়েছে, সেটা আমি এখন এর ভেতরে দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি চিনি আর গুড় দিয়ে দিয়েছি। গুড় দিয়ে দিলে কিন্তু এই টেস্টটা অনেক সুন্দর আসে, এর জন্য দিয়েছি। আর এখানে এলাচ দারচিনি দিয়েছি 2 টুকরো, নারকেল কোড়া দিয়েছি এখানে 2 চামচ পরিমাণ, আর এখানে তরল দুধ নিয়েছি। আমার এই দুধটা ডিপ ফ্রিজে রাখা ছিল, এর জন্য একটু শক্ত রয়ে গেছে। এবার আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু লো আছে এই পুরটা আমি এখানে তৈরি করে নিচ্ছি। এত ইনগ্রেডিয়েন্টস অ্যাড করার কারণে এই পুরটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়, যার কারণে এই পাটিসাপটা পিঠাটা খেতেও কিন্তু আরও মজা হয়। এর ভেতরে আমি লাস্ট মুহূর্তে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, এতে স্মেলটা আরও সুন্দর আসবে।
শেষ মুহূর্তে আমি এখানে 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি, এর কারণে কিন্তু আরও মজা লাগবে। এই তো আমার পুরটা তৈরি করা হয়ে গিয়েছে, এবার আমি পুরটা উঠিয়ে নিয়েছি। আর এবার আমি এখানে পাটিসাপটা পিঠা যে ব্যাটারটা সেটা আমি এখন এখানে তৈরি করে নিচ্ছি। আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি এখানে 2 কাপের মতো, আর সুজি নিয়েছি 1 কাপের মতো। লবণ নিলাম সামান্য 1 চিমটি, আর চিনি নিয়েছি এখানে 1 চামচের মতো। জাস্ট ব্যাটারটা একটু খেতে মজা লাগবে যখন পাটিসাপটা পিঠাটা তৈরি করব, এর জন্য এখানে দিয়েছি। এবার ভালোভাবে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিশিয়ে নিয়ে পানির ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি এতক্ষণ পর্যন্ত যে কয়টা পিঠা তৈরি করে দেখালাম এগুলো কিন্তু সব ছিল নিজেদের ঘরে তৈরি করা ভিজা চালের গুঁড়ো দিয়ে, আর এই পিঠাটা কিন্তু আমি পোড়া চালের গুঁড়োটা দিয়ে তৈরি করেছি। এবারে এই ব্যাটারটাকে ঢেকে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিব। প্রায় 1 ঘন্টা পর ফিরে এলাম। এই তো আমার ব্যাটারটা কিন্তু আরও সফট আর মসৃণ হয়েছে। এবার আমি আরেকটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এই ব্যাটার দুটো ভাগে আলাদা করে নিয়েছি। একটার মধ্যে আমি ব্লু ফুড কালার অ্যাড করেছি, একটার মধ্যে আমি রেড ফুড কালার অ্যাড করেছি জাস্ট ডিজাইন করার জন্যে। এতে পিঠাটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে, আকর্ষণীয় লাগবে আরও। সো এখন আমি ফ্রাই প্যানে একটা পেঁয়াজের ভেতরে কাঁটা চামচ দিয়ে তারপরে তেল ব্রাশ করে নিয়েছি। এবারে আমি এখানে ব্লু ফুড কালারের যেই ব্যাটারটা সেটা আমি একটু রাউন্ড শেপ করে এভাবে একটা সুন্দর ডিজাইন করে নিয়েছি। তারপর এটা একটু গরম হয়ে এলে এর ভেতরে আমি সাদা যে ব্যাটারটা সেই ব্যাটারটা আমি এরপর দিয়ে ভালোভাবে ঘুরিয়ে সমান করে নিচ্ছি চারো সাইডে। এরপরে কিছুক্ষণ পরে এই রুটিটা হয়ে গেলে এর ভেতরে আমি এখানে যে গাজরের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি। এখন এই পিঠাটা আমি এক সাইড থেকে সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই তো আমার পিঠাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। ঠিক সেম এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একে একে আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। সেই অরেঞ্জ যে ফুড কালার সেটা দিয়ে যে করেছিলাম সেটা দিয়ে কিন্তু আমি সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন সুন্দর আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পিঠাগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এভাবে যদি আপনারা মেহমানের সামনে দেন তাহলে কিন্তু তারা আরও মজা করে খাবে এটা। সো দেখুন ভেতরে পুরটা কত সুন্দর হয়েছে, আর পিঠাটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজাদার। এখনকার শর্ট এবং রিলসের যুগে আপনারা যে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সো আজকে আর এত কথা বাড়াবো না, সামনে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিজেদের শরীরের যত্ন নেবেন। সবাইকে আজকের মতো এখানে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।